দর্শক আসসালামু আলাইকুম, আমি সাইবুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিএনপির সাথে যাওয়া এনসিপির পক্ষে সম্ভব নয় এবং বিএনপির সাথে যাওয়া হচ্ছে না দুই উপদেষ্টারও। এর একটা কারণ হচ্ছে বিএনপিতে যেহেতু এনসিপি জোট হচ্ছে না, এই কারণে এখন বর্তমান যে ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের যে দুইজন উপদেষ্টা আছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ, এই দুইজন এখন এনসিপিতে অংশগ্রহণ করবে না। তারা বলেছে যে যদি এনসিপির যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলল, আপনারা যদি বিএনপির সাথে জোট করতে পারেন তাহলে আমরা আপনাদের সাথে আছি, নয়তো নই। দেখেন তো কি একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল বিএনপি। এবং বিএনপির বিরুদ্ধে মাঠ পর্যায়ে জামাত চরমনাইর ৮ দলের যে প্রতিবাদ শুরু হয়েছে, আগামীতে কি দুর্দশা যে হবে বিএনপির, এটা সময়ের প্রেক্ষাপটে আপনারা দেখতে পাবেন এবং অনেকটাই এখন উপলব্ধি করতে পেরেছেন। কারণ বিএনপির বিরুদ্ধে ৮ দলের যে জামাত এবং চরমনাইয়ের যে প্রতিবাদ শুরু হয়েছে, এর মধ্যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এই বিএনপি। আসলে এই পরিস্থিতি আদৌ আর সমাধান সম্ভব নয়। দিন যত যাচ্ছে দিবালোকের মতো কিন্তু এই সত্যতা প্রকাশ হচ্ছে, ফাঁস হয়ে যাচ্ছে এই পরিস্থিতি। বিএনপি নির্বাচন চাচ্ছে না ফেব্রুয়ারিতে, তারা এটা বিএনপির একটা অংশ অবশ্যই চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আবার বিএনপির আরেকটা অংশ চাচ্ছে যে অবশ্যই যেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাক। দেখুন তো একটা দলের মধ্যে দুইটা সেকশন কিভাবে কাজ করছে। এতে কি বুঝলেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আসলে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এখন যে নাজুক পরিস্থিতিতে খালেদা জিয়া আছে, এই খালেদা জিয়ার নাজুক পরিস্থিতিরা কিন্তু তাদের দলকে আরো মুমূর্ষু করে দিল, দলটাকেও একটা রোগীগ্রস্তর মতো তৈরি করে দিল। অপর দিক থেকে দেখতে পাবেন আপনারা, তারেক জিয়া এখন আসছে না। তার বিভিন্ন কারণ, বিভিন্ন ইস্যু অবশ্যই আপনারা জানেন। যেহেতু খালেদা জিয়ার এখন নাজুক পরিস্থিতি এবং তারেক জিয়া আসছে না, এই দুই মিলে এখন যে কি একটা ভয়াবহ গুরুতর পরিস্থিতির মধ্যে বিএনপি পড়ে গেল, এখান থেকে কাটিয়ে ওঠা সম্ভব নয়। অন্যদিকে সালাউদ্দিন, সে চাচ্ছে যে ভারপ্রাপ্ত মহাসচিব সে হবে। আর যদি সে ভারপ্রাপ্ত মহাসচিব হয় তাহলে আগামীতে প্রাইম মিনিস্টার সে হবে। কিন্তু এটা কি আদৌ তার দলের কেউ কি মেনে নিবে? এই এহেন পরিস্থিতির মধ্যে দলের একাংশ চাচ্ছে যে নির্বাচন হোক, আর এক অংশ চাচ্ছে যে নির্বাচন না হোক ফেব্রুয়ারিতে। এভাবেই তারা গুনতে থাকবে। আর এর মাঝখান থেকে যে ইসলামপন্থী দল, তারা এগিয়ে যাবে এবং সরকার গঠন করবে। এটাই এখন বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।